এইভাবে কতদিন চলবে কন্ত? আপনি তো গ্রামে আমার ভরসা দিয়ে আনছিলেন আপনার মা সবকিছু মাইনা নিবে। আপনার মা আসলে কি মাইনা নিবে? দেখো, তুমি এগুলো নিয়ে একদমই টেনশন করো না, সবকিছু খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। না, কিছু খাও নাই তুমি, একটু খেয়ে নাও। যেই মেয়ে ছোটবেলা থেকে লতা পাতা দিয়ে জাউ ভাত খেয়ে বড় হয়েছে, তার মুখে তুই মোরগ পোলাও তুলে দিচ্ছিস? তোকে এতটাই বশ করে ফেলেছে? মা, বশ করতে হয় না মা। সকাল থেকে বাড়ি ঘরে কোনো খাবার দাবারের ব্যবস্থা নাই, আমাদের কি ক্ষুধা লাগতে পারে না? হ্যাঁ, ক্ষুধা লেগেছে, তাই বলে ফকিনের মেয়েকে তুই মুখে তুলে খাওয়াচ্ছিস? আর আমি যে তোর মা, আমি না খেয়ে আছে, আমার খাবার কোথায়? মা খবরদার, আমার সামনে আমার বউরে কোনো গালিগালাজ করবে না, বলে দিলাম। তোমাদের খাবার টেবিলে রাখা আছে, গিয়ে খায় নাও। দেখেছো মা, ওই ডাইনিটা তোমার ছেলেকে কেমন বশ করেছে? আজ তোমার ছেলে ওকে মুখে তুলে খাইয়ে দিচ্ছে, কাল দেখবে ওর কাপড় চোপড় ধুয়ে দিচ্ছে তোমার ছেলে। শোন শিখা, আমি এটা কোনো দিনও হতে দেব না। আমার ছেলে একটা থার্ড ক্লাস মেয়ের পাল্লায় পড়ে আমার হাতছাড়া হয়ে যাবে? প্রশ্নই এটা না, কোনো দিনও না। আমি এটা মুখ বুঝে সহ্য করবো, তোর কি মনে হয়? তবে আমি একটা জিনিস খুব সুন্দরভাবে বুঝতে পারছি, আমার ছেলের কাছ থেকে ওই মেয়েকে আমি এত সহজে সরাতে পারবো না। তাহলে তুমি কি করতে চাচ্ছ? ওকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেব। কি বলো মা, তুমি খুন করবে? চুপ, একদম চুপ, একটাও কথা বলবি না, কেউ শুনে ফেলবে। আমি একজন মা, আমার ছেলের ভালোর জন্য আমি খুনও করতে পারি। শোন, এদিকে আয়। আব্বা, একটা কথা বলতে চাইছিলাম, কিছু যদি মনে না করেন। কি বলো? আমার একটা বড় কোল বালিশ আর একটা মুখোশ এনে দিতে পারবেন? কুল বালিশ আর মুখোশ দিয়ে কি করবে মা? দরকার আছে, আমার একটা বড় কোল বালিশ আর মুখোশ লাগবে। মানে কুল বালিশ, বড় কুল বালিশ দিয়ে তোমার কি হবে? আমি আপনারা সব পরে বলবো, আপনি আমার আগে একটা বড় কোল বালিশ আর মুখোশ এনে দেন। আচ্ছা ঠিক আছে, এনে দিব। আব্বা, আমার কিন্তু আজকেই লাগবে। আজকে হঠাৎ কুল বালিশ আর মুখোশের কি দরকার হয়ে পড়লো? কি বলো? তোমার কি মনে হয় তাতে কোনো কাজ হবে? ইনশাল্লাহ আব্বা, আমার মনে হয় কাজ হবে। আচ্ছা ঠিক আছে। রবি ঘুমিয়েছে? ওই রানীটা কি করছে? মা, রবিও ঘুমিয়েছে, ওই ডাইনিটাও ঘুমিয়ে পড়েছে। ভালো হয়েছে, ঘুমোতে দে। আজকে রাতেই হবে ওর জীবনের শেষ ঘুম। এই তো বাবা ঘুমিয়েছে? হ্যাঁ মা, বাবাও ঘুমিয়ে পড়েছে। সব রাস্তা পরিষ্কার, সুন্দর তো কাজটা করতে পারবো। কিন্তু মা, আমার অনেক ভয় করতেছে। চুপ, আমার মেয়েও ভয় পায়। একদম চুপ, কাক পক্ষী তো টের পাবে না আমরা কি করছি। তারপরে কি করবো জানিস? নামে একটা বদনাম দিয়ে দেবো যে অন্য ছেলের সাথে চলে গেছে। এটা কিন্তু তুমি ভালো বলছো। কাজটা কমপ্লিট করেছি, সবাই ঘুমে থাকবে। এখন বাসায় যে একটা রিল্যাক্সে ঘুম দেব। সকালে ঘুম থেকে উঠে একটা নাটক তৈরি করব। কি নাটক? যে মেয়েটা একটা ছেলের সাথে পালিয়ে গেছে, তারপরে আমাদের কাজ শেষ।